যদি না থাকে নসিবে, আপনা আপনি কিভাবে আসিবে। আজকের দিনটায় আমার এরকমটাই মনে হইল। কেন এই কথাটা বললাম বলতেছি আস্তে আস্তে। দিনটা ছিল ১৬ই ডিসেম্বর। সকালটাই শুরু হয়েছে বাংলাদেশের খেলা দেখে। ঘুম থেকে উঠে দেখি খেলা প্রায় শেষের দিকে। খেলা দেখতে দেখতে আমার সাব্বিরের কথা খুব বেশি মনে পড়তেছিল। এদিকে আমি নাস্তাও করে ফেলতেছিলাম, কারণ আমার একটু আপুর বাসায় যাইতে হবে। এই যে আপুর বাসায়ও চলে আসছি, কজ আপু আমাকে নিয়ে একটু পার্লারে যাবে। তারপর আপুর সাথে ফুলের দোকানে গেলাম, কারণ আপুর কিছু ফুল লাগবে হেয়ার স্টাইল করানোর জন্য। তারপর আপু তার শাশুড়ির জন্য জুতাও কিনে নিল। ওই দিক দিয়ে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল ওই দিন। এরপর পার্লারে এসে পড়লাম। এখন বলি পার্লারে কেন আসছি, কারণ আপুদের একটা বিয়ের দাওয়াত ছিল, দ্যাটস ওয়াই। আমার হাতেও খুব বেশি টাইম ছিল না, কারণ আমাদেরও প্ল্যান ছিল আমরা আজকে একটু ঘুরতে বের হব, যেহেতু ১৬ই ডিসেম্বর শাড়ি পরবো। কিন্তু তার যাওয়া হয় নাই। পরে সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান করি যে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। তারপর কি করব, একটু রাসেল পার্কে গেছিলাম। ভাই এত মানুষ, এত এত মানুষ। এরপর ব্যাডমিন্টন দেখে আমার অনেক বেশি খেলতে ইচ্ছে করতেছিল। এত মানুষ দেখে আমার লিটারেলি মাথা পেইন উঠে গেছিল। রাসেল পার্কে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল চাপ আর লুচি খাইতে, কিন্তু দুর্ভাগ্য, ওই যে শুরুতে বললাম না যদি না থাকে নসিবে আপনা আপনি কিভাবে আসিবে, তো সেটা আর কপালে জুটে নাই। আমরা একা একাই ঘুরতেছিলাম, কারণ এত মানুষের ভিড়ে কোথাও দাঁড়ানোর জায়গা নাই। আর যদি কিছু অর্ডারও দেই, তাও সেটা আসে আধা ঘন্টা ১ ঘন্টা পরে। এই যে এই হালিমটাও আমরা পাইছি প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরে। এতক্ষণ তো দাঁড়ায় থাকা পসিবল ছিল না। আমার ইচ্ছা ছিল ১৬ই ডিসেম্বরে একটা লাল শাড়ি পরবো, তারপর দিনের বেলা বা সকালবেলা ঘুরতে যাব। কিন্তু যেহেতু আমি আপুর সাথে একটু বাইরে গেছিলাম, তার জন্য আর আমার সময় হয় নাই, যাইতেও পারি নাই। এর জন্যই মূলত আমরা একটু রাসেল পার্কে আসছিলাম যে একটু ঘুরে আসি, ভালো লাগবে। কিন্তু সেটার বিপরীত হয়েছে, একটু ভালো লাগে নাই। তারপর আমরা একটু চাষারে গেছি, ওইখানে গিয়ে গরম গরম পরোটা ভাজি দেখে একটু খাইতে ইচ্ছে করছিল, সেটাও খাইলাম। আর চা না খাইলে তো ওই দিন আমি মাথা ঘুরায় পড়েই যাইতাম, কারণ আমার এমনিতেই মাইগ্রেনের প্রবলেম আছে, একটুতেই অনেক বেশি মাথায় ব্যথা উঠে যায়। আর চাষারায় আরো বেশি মানুষ ছিল, কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। চাষারায় এসে মনে হইতেছিল আরো বড় বেশি ভুল করে ফেলছি চাষারায় এসে, কারণ এইখানে আরো বেশি মানুষ ছিল। তারপর আমি না পেরে বাসায় এসে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নেই।